হ্যালো সবাইকে, সকালকে নববর্ষের শুভেচ্ছা। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমিরাত ও ইসরায়েলের মাস্টার প্ল্যান। তো আমরা যদি ঘটনা প্রবাহটা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে গত এক সপ্তাহ আগে এই যে অংশটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে সোমালিল্যান্ড। সোমালিল্যান্ড হচ্ছে সোমালিয়ার একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। তো সোমালিল্যান্ডকে ইসরায়েল স্বীকৃতি দেয়। তো ইসরায়েল স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের যে ভবিষ্যৎ একটা পরিকল্পনা সেটা নিয়ে তারা আগাচ্ছে। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় এই সোমালিল্যান্ডকে ঘিরে। তো প্রথমে আমরা দেখি যে সোমালিল্যান্ডকে স্বাধীনতা দেওয়ার নেপথ্যে কারণটা কি। তো ইসরায়েল সোমালিল্যান্ডের যে প্রেসিডেন্টের সাথে আব্রাহাম অ্যাকর্ড সেটা সাইন করার পরবর্তী সময়ে সে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর যে আরব বিশ্বগুলো আছে, আরব বিশ্ব সবাই এটা নিন্দা জানাইছে, কিন্তু নিন্দা জানায় নাই দুইটা রাষ্ট্র। একটা হচ্ছে ইউএই আর আরেকটা হচ্ছে মরক্কো। এদিকে হচ্ছে আমি আফ্রিকা দাগ দিয়ে রাখছি, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এদিকে আছে ইরান, এটা সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সুদান, চাঁদ এবং অন্যান্য কান্ট্রিগুলা। তো তারা সবাই নিন্দা জানায় যে একটা স্বাধীন দেশের একটা ভূখণ্ড সে স্বাধীনতা ঘোষণা করছে অনেক আগে, কেউ স্বীকৃতি দেয় নাই, হুট করে ইসরায়েল এটা স্বীকৃতি দিল। তার কারণটা কি? তার প্রথমত কারণ যে এই জায়গায় একটা বন্দর আছে, তার নাম হচ্ছে বারবেরা সমুদ্র বন্দর, আর এইদিকে আছে এডেন। তো ইসরায়েল এটাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একটা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করলো, এবং দেখা যাচ্ছে যে এই জায়গায় আমেরিকার হাত আছে, কারণ ইসরায়েল কোনো কাজ একা করে না। তো মার্কিন সমর্থন আছে বলেই ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিছে। আর মধ্যপ্রাচ্যের মধ্যে ইউএই সে এই জায়গায় কোনো নিন্দা জানায় নাই, প্রকাশ্যে জানায় নাই, কিন্তু দেখা যাচ্ছে যে তার পিছনে পিছনে সে কিন্তু তাকে স্বীকৃতি দিয়ে রাখছে, এবং তার সাথে অনেক তাদের রাজনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। তো প্রথমে আসি যে এখানে সুবিধাটা কার। যে আমরা যদি মিডল ইস্টের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে তাকাই 2026-এ, তাহলে আমরা দেখতে পাই যে কেন এত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে গালফ অফ এডেন। এই গালফ অফ এডেন হচ্ছে এই অঞ্চলটা, আর এটা হচ্ছে রেড সি। তাহলে এই জায়গার একটা বন্দর হচ্ছে বারবেরা। আর ইউএইর সাথে ইসরায়েলের যেহেতু আগে চুক্তি আছে আব্রাহাম অ্যাকর্ডের, সে অনুযায়ী ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল সেইটা হচ্ছে আবার ইউএইর অনুগত একটা সেনাবাহিনী বা সরকার। তো এই দুই বন্দরটা, এডেন বন্দর এবং বারবেরা বন্দর, এই দুই বন্দরের দখল যদি ইসরায়েল নিতে পারে তাহলে কিন্তু সে এই জায়গা নৌরুট বা বাণিজ্য পথ যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করবে। তো আমরা যখন ফিলিস্তিন আর ইসরায়েলের লড়াই চলে তখন দেখছিলাম যে এখানে যে হাউতি, মানে এইচ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে হুতি যারা আছে, তারা এখানে যে রেড সির মধ্যে যে জাহাজগুলো আসতো ওইগুলো থেকে তারা অ্যাটাক করতো, এবং যারা বলতো ইসরায়েলের বাণিজ্যিক এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর, তাদের সামুদ্রিক লজিস্টিকের উপর কিন্তু একটা খুব ইম্প্যাক্ট ফেলে এই হাউতিদের লড়াইটা রেড সিতে। তো তারপর ঘটনা প্রবাহ দেখা যায় এই জায়গায় ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা তারা সবাই তাদের যুদ্ধ জাহাজ পাঠায় এবং তাদের যে বাণিজ্যিক শিপগুলো আছে তাদেরকে এসকর্ট দেয়। তাহলে এখানে যদি সে একটা সম্পর্ক করতে পারে তাহলে যে বারবেরা সমুদ্র বন্দরে একটা নৌঘাঁটি করবে, আর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল যারা আবার আরব আমিরাতের অনুগত, তারাও এখানে একটা নৌঘাঁটি করতে দিবে। তাহলে এই দুই নৌঘাঁটির মাধ্যমে সম্পূর্ণ গালফ অফ এডেনের এবং রেড সির নিয়ন্ত্রণ এই দুইটা দেশের হাতে চলে যাবে। তারপর হচ্ছে যে এখানে ইউএই বা আরব আমিরাতে, যেখানে বলছি যে আমিরাতের মাস্টার প্ল্যান, সেটা কেন মাস্টার প্ল্যান? তাহলে আমরা যদি দেখি যে চলমান সংঘাতগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখি, যে এখানে দেখি যে এখানে লিবিয়ার মধ্যে আবার দুইটা গ্রুপ। একটা হচ্ছে যে জাতিসংঘ সমর্থিত সরকার যারা ত্রিপলি বা অন্যান্য অঞ্চল দখল করে আছে, আর এই যে রেড কালার দিয়ে যেটাকে আমি বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে খলিফা হাফতার, ওয়ারলর্ড খলিফা হাফতারের দখলকৃত অঞ্চল। তো এইটা হচ্ছে তারা আবার ইউএইর অনুগত বা ইউএইর সমর্থন পুষ্ট বিদ্রোহী দল। আর সুদানে গৃহযুদ্ধ চলতেছে। এটা সাদা অংশটা হচ্ছে সরকার সমর্থিত বাহিনী, আর লাল অংশটা হচ্ছে বিদ্রোহীদের। আর এখানে হচ্ছে সাউথ সুদানের এই যে অঞ্চলটা মার্ক করে রাখছে, কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের যে শান্তিরক্ষা মিশনের উপর যে হামলা চালানো হয় ড্রোন দিয়ে, সেটা কিন্তু এই অঞ্চলে, যে সুদানের দারফুর অঞ্চলের নিচে সাউথ সুদানের এই অঞ্চলটাতে
তারা হামলা চালায়। তাহলে এখানে আরব আমিরাতের মাস্টার প্ল্যানটা কি? আরব আমিরাত চাচ্ছে যে এখানে ভূমধ্য সাগর থেকে আরব সাগর পর্যন্ত তার অনুগত একটা বেল্ট থাকবে, যার মাধ্যমে সে এই সম্পূর্ণ অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এখন দেখা যায় যে আরব আমিরাতের যে মিনারেলের ব্যবসা বা আফ্রিকা থেকে যে ব্ল্যাক গোল্ড বা অবৈধ স্বর্ণগুলো উত্তোলন করা হয়, সেগুলো কিন্তু আরব আমিরাতে এসে বিক্রি করা হয়। তো এখানে যদি সে একটা বেল্ট তৈরি করতে পারে, তাহলে কিন্তু তার বাণিজ্যের ক্ষেত্রে খুব সহজ হবে। এই জায়গার বাধা দেওয়ার মতো কেউ নাই যে লিবিয়া থেকে সুদান হয়ে, সাউথ সুদান হয়ে, সোমালিল্যান্ড হয়ে সমুদ্রে নামবে। এটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক প্ল্যান। তো আর এখানেও সে কিন্তু এই অঞ্চলটা দিয়ে আফ্রিকাতে প্রবেশ করবে। আফ্রিকার এইদিকে আছে মালি, মিনারেল সমৃদ্ধ, তেল, গ্যাস, ব্ল্যাক গোল্ড, নিকেল, কপার, ডায়মন্ড সব। তো তার একটা রুটকে সে সিকিউর করলো। কিন্তু এখানে দুইটা বিগ প্লেয়ার আছে, তারা কি চুপ করে থাকবে না তারা কিরকম প্রতিক্রিয়া দেখাবে সেটাই নির্ভর করতেছে যে সোমালিল্যান্ডের স্বাধীনতা কতদিন থাকে এবং তাদেরকে ইসরায়েল এবং মার্কিন মিত্ররা কতটুকু সহায়তা করে। সেই বিগ প্লেয়ার একটা হচ্ছে সৌদি আরব আর আরেকটা হচ্ছে মিশর বা ইজিপ্ট। এখানে যদি আমরা দেখি, সৌদিকে কিন্তু চারিদিক থেকে ঘিরে ফেলতেছে, যে এখানে রেড সিও বন্ধ, তারপর ভূমধ্য সাগরেও নামতে পারবে না। এদিকে আবার যদি পার্সিয়ান গালফেও তার ক্ষমতা প্রকাশ ঘটে। সৌদির হাতে কিন্তু অপশন কম। যে এখন অপশন কম বলতে অপশনগুলো কিরকম হয়? অপশনগুলো হয় যে ইসরায়েল একটা দাবি দিতেছে বা আমেরিকা একটা দাবি বলতেছে যে তুমি এটা মানো, মানে দুধেল গাভীর দুধ দুইয়ে নেওয়ার মতো। তখন সৌদির হাতে অপশন কম থাকে, সে বেশি বোঝাপড়া করতে পারে না, বাগবিতণ্ডা করতে পারে না, দেন দরবার করতে পারে না যে ভাই তুমি 5টা দাবি বলছো, আমি একটা মানবা 4টা মানবা না, এরকম না। তো ইসরায়েল বলবে তোমাকে এদিকেও বাণিজ্য করতে দিব না, তোমার তেল গ্যাস বন্ধ, ভূমধ্য সাগর তো আমার দখলে, আমিও দিব না, এদিকে দিবে না। তখন সৌদি এ জায়গায় নরম হয়ে যাবে। আর ইজিপ্ট মানে রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতার যে শক্তিটা থাকে সেটা থাকে না। তো সৌদি আরবের এটা হচ্ছে যে তার সরাসরি জাতীয় নিরাপত্তার উপর আঘাত। কারণ এখানে এই যে সাদা অঞ্চল, যা আপনারা হয়তো লক্ষ্য করতেছেন, খুব ছোট একটা অঞ্চল, এখানে আমি মার্ক করে রাখছি, সেই জায়গায় আবার সৌদি সমর্থিত সরকার, মানে বর্তমানে ইয়েমেনের যে আন্তর্জাতিক সরকারটা আছে সেটাকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। তাহলে সৌদি আরবকে এই জায়গা থেকে বিদায় নিতে হবে। তো এখানে সৌদি আরবের ইয়েমেন যুদ্ধে আবার জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। তাহলে সৌদি আরব সবসময় চাবে যে তার এই পথটাকে সিকিউর করার জন্য। তো আমরা দেখতেছি যে 2026 সালের শুরুতেই আমিরাত আর ইসরায়েল তারা আফ্রিকায় তাদের আধিপত্য বিস্তার এবং গালফ অফ এডেন ও রেড সিতে তাদের আধিপত্য বিস্তারের জন্য অলরেডি কাজ শুরু করে দিছে। এখন ঘটনার প্রবাহ কোন দিকে যায় সেটা অনুধাবন করতে হবে। আর এখানে আছে ইরান। ইরানের ক্ষেত্রেও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ইরান হুতিদের দিয়ে কিন্তু সে রেড সির উপর একটা আধিপত্য বজায় রাখছে এবং এই দিক দিয়া যত বিশ্ব বাণিজ্যের প্রাণ কেন্দ্র বলা হয়, যে এখানে হচ্ছে সুয়েজ খাল ইজিপ্টে। তো এখানে তার একটা আধিপত্য বজায় রাখে হুতিদেরকে দিয়ে। তো কোনো কারণে যদি এডেন এবং বারবেরার নিয়ন্ত্রণ নেওয়া যায় আর রেড সির নিয়ন্ত্রণ নেওয়া যায়, এই হুতিদেরকেও কিন্তু এখান থেকে কাট করে দেয়া হয়, এখানে ইরানের কোনো প্রভাব থাকে না। তো এই হচ্ছে আমার পরিকল্পনা এবং অ্যানালাইসিস। ধন্যবাদ সবাইকে।